লাভজনক এবং লবণ সহিষ্ণু হওয়ায় পটুয়াখালীতে দিন দিন বাড়ছে সূর্যমুখীর আবাদ। অনুকূল আবহাওয়ায় চলতি বছর সূর্যমুখীর বীজ থেকে ৪০ কোটি টাকার তেল উৎপাদনের আশা কৃষি বিভাগের। চিন্ময় কর্মকারের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ডিসেম্বর থেকে মার্চে উপকূলীয় অঞ্চলের জমিতে বেড়ে যায় লবণাক্ততা। এই সময়টিতে সেখানে অনেক জমি অনাবাদি পড়ে থাকে। কৃষি বিভাগ সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতা ও তদারকিতে এমনই কিছু জমিতে এখন চোখ জুড়ানো হলুদের সমাহার। লবণ সহিষ্ণু হওয়ায় সূর্যমুখী চাষ বেড়েছে পটুয়াখালীতে। কৃষকের নিরন্তর শ্রমে মাঠ জুড়ে মাথা তুলে দাঁড়িয়েছে সারি সারি প্রস্ফুটিত সূর্য। মাত্র ৩ মাসের মধ্যেই পাওয়া যায় এর ফলন। আমার জমিটা আগে খিল ছিল, কিন্তু বেরাকের বাইরে এসে যখন বলছে তারপর আমরা চাষ করলাম, তারপর দিয়ে এখন অনেক লাভবান হইতেছি। 10 থেকে 12,000 টাকা খরচা হয়েছে, এখন আমরা 50 থেকে 60,000 টাকা লাভবান হব। প্রায় 4 বিঘা জমিতে আবাদ করছি সূর্যমুখী হাইসান 33। আবাদ করার পরে দেখতেছি যে না, আলহামদুলিল্লাহ আমার ফসল খুব ভালো হয়েছে। স্যারদের পরামর্শে সার এবং বীজ পাইছি। এই বীজ দিয়ে আমি চাষ করছি এবং আমার আরো 10,000 টাকার মতন খরচ হয়েছে। এ থেকে আমি যে খুব ভালো ফসল হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গত 3 বছর ধরে উপকূলীয় এই জেলায় লবণ সহিষ্ণু সূর্যমুখী চাষে কৃষককে উদ্বুদ্ধ করা হচ্ছে। এতে একদিকে অনাবাদি জমি চাষের আওতায় আসছে, অন্যদিকে বাড়ছে ভোজ্য তেলের উৎপাদন। পরপর 3 বছর এই কাজটা এই এলাকায় শুরু করেছি এবং প্রথমে আমরা যে শুরুটা করেছিলাম তখন একটু কম সাড়া পেয়েছিলাম কৃষকের কাছ থেকে, কারণ তারা এটার সাথে অভ্যস্ত ছিল না। তারা বুঝতেও পারতেছিল না যে এটা কি বলতেছে, এটা কি আদৌ হবে কিনা, এটা সম্ভব কিনা। কিন্তু পরবর্তীতে প্রথম যখন তারা দেখলো, তার পরের বছর আমরা 4,500 বিঘা এটা করতে পারলাম। এই বছর আমরা 5,000 বিঘা এটা করেছি। আমদানি নির্ভরতা কমিয়ে ভোজ্য তেলের ঘাটতি পূরণে কৃষকদের সূর্যমুখী চাষে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আশা করা যাচ্ছে এই 2,335 হেক্টর জমি থেকে 4,600 মেট্রিক টন সূর্যমুখীর বীজ উৎপাদন হবে, যার বাজার মূল্য যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে প্রায় 35 কোটি টাকার তেল বীজ কৃষকরা বিক্রি করতে পারবে। আমরা এই জেলাতে 6টি বীজ ছাড়ানোর যন্ত্র কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করেছি এবং 6টি তেল নিষ্কাশন যন্ত্র কৃষকদের দলের মধ্যে বিনামূল্যে বিতরণ করেছি। এবছর পটুয়াখালীতে 2,335 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করা হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে অভিনব পন্থায় দুবাই থেকে নিয়ে আসা আনুমানিক 1 কেজি স্বর্ণ জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস কর্তৃপক্ষ। সকাল 9:30টার দিকে দুবাই থেকে আসা BG 248 ফ্লাইটের আলিমউদ্দিন নামের ওই যাত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি করে পরিহিত কাপড় থেকে পেস্টিং করা বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়। আটক আলিমউদ্দিন সিলেটের গোয়াইনঘাটের বাসিন্দা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কাপড় পোড়ানোর পর জব্দ করা স্বর্ণের আনুমানিক পরিমাণ 1 কেজি, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।